তো নবীজি বলেন এই গজব আসার 15 নাম্বার অপরাধ হলো এটা। তাহলে দেখেন এই 15টা অপরাধের পরে কি, এবার মন দিয়ে শোনেন। 1 নাম্বার আল ফাইউ দুয়ালা, যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে মনে করা হবে লুটের সম্পদ। 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাত মনে করা হবে জরিমানা, মানুষ যাকাত দিতে চাইবে না। 4 নাম্বার তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন বিবর্জিত শিক্ষা সমাজে ছড়িয়ে পড়বে। 5 নাম্বার আতাআর রাজুল ইমরাআ, মানুষ তার বিবির পূজা করবে। 6 নাম্বার আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার আদনা সদিকা, বন্ধুরে আপন বানাবে। 8 নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল হবে। 10 নাম্বার সাদাল কবিলা তাফাসিকুহুম, ফাসিকরা গোত্রের নেতা হবে। 11 নাম্বার ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, সমাজের নিকৃষ্ট মানুষ গোত্রপতি হবে। 12 নাম্বার ওয়াজহারাতিল কাইরাত ওয়াল মাআজিফ, গায়িকা বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে। 13 নাম্বার ওয়াউক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। 14 নাম্বার ওয়াশুরিবাতিল খুমুর, মদ পানের সংখ্যা বাড়বে, মাদকতার জয় জয়কর অবস্থা হবে। এই মাদকতা মানে শুধু মদ হওয়াটা জরুরি না, ইয়াবা, বাবা, গাঁজা যা আছে সব এগুলো এলাকা আছে। এই যে গাঁজা গাঁজা, এই 15 নাম্বার ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, শেষ জামানার উম্মত আগের আলেমদেরকে অভিশাপ দিবে, গালি দিবে। তখন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা অপেক্ষা করবা। 1 নাম্বার রিহান হামরা, অগ্নি বায়ুর অপেক্ষা করবা, অগ্নি বাতাসের অপেক্ষা করবা, গজব। 2 নাম্বার ওয়া জালজালা, ভূমিধস। 3 নাম্বার ওয়া খাসফা, ভূমিকম্প। 4 নাম্বার ওয়া মাসখা, চেহারা বিকৃতি হবে। 5 নাম্বার ওয়া কাসফা, পাথরের বৃষ্টি আসবে গজব হিসাবে। 6 নাম্বার নবী বলেন আয়াতিন তাতাবা, এরপর একের পর এক গজব আসতেই থাকবে। কয় জানোনি কতটা গজব তোমাদের উপর আসবে? কানিজামিন বাল, পুরাতন একটা পুঁথির মালা। পুঁথি আসিল কহু, এই পুঁথির মালার সুতাগুলি কেটে দাও। তাতাবা, যেইভাবে পুঁথিগুলো একের পর এক পড়বে, এইভাবে গজব একের পর এক আসতে থাকবে। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15টা অপরাধের কথা বলেছে, যে আমার উম্মতের মাঝে যখন এই অপরাধগুলো আসবে, হাল্লা বালা উহা, তখন উম্মতের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে। এই হাদিসে 15টা বলছে, আরো অনেকগুলো আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বলেন ইযা তুখিদাল ফাইউ দুয়ালা, গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে যখন রূপান্তরিত করা হবে। উম্মতের মাঝে যদি জিহাদ হয়, এই জিহাদে যুদ্ধলব্ধ সম্পদ, এই সম্পদকে যদি যারা পরিচালনা করবে, যুদ্ধ পরিচালনা করবে, তারা যদি এই সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে, তাহলে তখন গজব আসার সম্ভাবনা। এই হলো 1 নম্বর অপরাধ। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল লুটের মালে পরিণত হবে। মানুষ আমানত রাখবে, এটাকে যিনি আমানত হিসাবে আনবে, এটাকে লুট করবে। এই এলাকার জন্য 100 কোটি টাকা কোথাও থেকে অনুদান আসছে, তো যার মাধ্যমে আসছে এটা তার কাছে আমানত। উনি কি করছে? এই টাকা মেরে সব শেষ করে দিচ্ছে। এই হলো আমানতের টাকা লুটের মালে পরিণত হয়। তো এটা আমাদের সমাজে কিন্তু অহরহ হচ্ছে। ওয়াল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে পরিণত হবে। স্কুল কলেজকে কেন্দ্র করে কত আমানত আসে মানুষের হাতে, মানুষের কাছে। এই আমানতগুলা যথাযথভাবে আদায় করা হয়। সেই জন্য আমানত আমরা ব্যক্তিগতভাবে অনেকের কাছে আমানত থাকে, যেমন আমি আপনার কাছে টাকা পাও না, আপনি আমার কাছে টাকা পাও না, এটা কিন্তু পরিশোধ করে দেওয়া, এটা আপনার হক আপনার কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা আল্লাহর নির্দেশ। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত যথাযথ ব্যক্তির কাছে পৌঁছায় দিতে। আপনার বোন আপনার কাছে সম্পত্তি পায়, আপনি দেন না, আমানত। আপনার ভাই আপনার কাছে সম্পত্তি পায়, আপনি দেন না, এই যে আমানতের খেয়ানত। বোনরে বিয়ে দেওয়ার পর
বোন সম্পত্তি পাবে, এটাই শরীয়ত। সম্পত্তি বোন পেয়ে গেলে এরপরে ভাইয়ের মুখে কিভাবে আমি ভাইয়ের বাসায় গিয়ে মুখ দেখাবো, এটা মনে করা, এটা ইসলামের খেলাফ। বোন তার অধিকার পাবে, ভাইয়ের বাসায় আসবে, বাপের বাড়িতে আসবে, এটা ইসলামের নিয়ম। বোন তার সম্পত্তি নিয়ে গেলে আর বাপের বাড়িতে আসা যাবে না, এটা কোন ধরনের কথা? কিন্তু আমাদের সমাজ এটাই মনে করে। তো সমাজে এই যে আপনি বোনের হক আদায় করেন নাই, এটা আপনার কাছে আমানত। আপনি এই আমানত লুটে খাচ্ছেন, এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আপনি দাঁড়াতে হবে। আল্লাহ আপনাকে ছাড়বে না। বুখারী শরীফের 2387 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه। নবীজি বলেন, কোন মানুষ যদি অন্য কোন মানুষের কাছ থেকে টাকা নেয় এই নিয়তে যে আমি দিয়ে দিব টাকাটা, আদাল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। নিয়ত আছে আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন, আপনার নিয়ত আছে আপনি টাকাটা দিবেন, এই নিয়তেই নিছেন আপনি, কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাকে ব্যবস্থা করেই দিবে তার টাকা পরিশোধ করার জন্য। আপনার নিয়ত কি এটা তো আপনি জানেন। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা, কোন বান্দা যদি অন্য কোন বান্দার কাছ থেকে টাকা নেয়, ঋণ নেয়, ইতলাফাহা নিয়ত হলো টাকাটা মেরে দেওয়া, আতলাফাহুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ধ্বংস করে দিবে। আপনি কারো টাকা নিছেন মেরে দেওয়ার নিয়তে, আপনি ওনার টাকা মেরে দিবেন, আপনার 14 গোষ্ঠীর মধ্যে পরবর্তী প্রজন্ম যারা আসবে এত বিপদ একের পর এক করতেই থাকবে, আপনাকে আল্লাহ ধ্বংস করে দিবে। তো এই জন্য দেখেন, কারো কাছ থেকে কেউ টাকা নিছে, এই এলাকায় এগুলো হয়, একজন আরেকজনের কাছ থেকে বিদেশ যাওয়ার সময় টাকা ঋণ নেয়, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, যাওয়ার পরে দিব্যি ভালো আছে সৌদি আরব, বিদেশ, ইতালি, কুয়েত গিয়ে, কিন্তু টাকা দেওয়ার নাম নাই। তো টাকা নেয়, সে মনে করে এই টাকা এটা আমার হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এটা তো আপনার কাছে আমানত, আপনি আনছেন, এটা আপনি মালিক না, এটা আরেকজনের মালিক। এটা যতদিন না দিবেন সারা জীবন সিজদায় পড়ে থাকলেও আল্লাহ আপনাকে মাফ করবে না। সারা জীবন মনে করেন আমি সিজদা দিয়ে কাটাই দিব আর উঠবো না সিজদা থেকে, আল্লাহ আপনাকে মাফ করবে না এই মালিক যতক্ষণ মাফ না করে। তো কোনো বান্দা কোনো বান্দার কাছ থেকে টাকা নিল মেরে দেওয়ার নিয়তে, আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দিল। আল্লাহ আমাদের সকলকে দেশ গ্রামে আমরা যে যেখানে আছি এই লেনদেনগুলো যেন খুব মজবুত সঠিকভাবে আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের আরেকটা হাদিস শুনেন, 2291 নাম্বার হাদিস, 2291 নাম্বার হাদিস, আশ্চর্য হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ذكر رجلا من بني إسرائيل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল সম্প্রদায়ের এক ব্যক্তির কথা আলোচনা করলেন। সাআলা বা'দ বনি ইসরাইল আইয়ুসলিফাহু আলফা দিনার। এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে 1000 স্বর্ণ মুদ্রা ঋণ চাইছে, 1000 স্বর্ণ মুদ্রা ঋণ চেয়েছে। 1000 স্বর্ণ মুদ্রার মালিক আপনাদের এই যুগে এই এলাকার কেউ থাকলে আপনি কোটি কোটি এলাকার সবচেয়ে বেশি। তো 1000 স্বর্ণ মুদ্রা চাইছে ঋণ এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে। তো যার কাছে চাইছে ঋণ দাতা, উনি বললেন ইতিনি বিশুহাদা, সাক্ষী আনো, তোমার যে 1000 স্বর্ণ মুদ্রা দিব সাক্ষী আনো। তো যিনি দিবে ঋণ উনি বললেন কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী তো আনতে পারবো না, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট, আল্লাহরে সাক্ষী রাখলাম। এবার ওই ব্যক্তি বললেন ইতিনি বিল কাফিল, তাহলে কোন জিম্মাদার নিয়ে আসো, তুমি টাকা না দিতে পারলে তোমার হয়ে যে টাকা দিয়ে দিবে এমন কোন কাউকে নিয়ে আসো। উনি জবাব দিলেন কাফা বিল্লাহি ওয়াকিলা,
জিম্মাদার হিসাবেও আল্লাহ যথেষ্ট। আমি আল্লাহকে সাক্ষী বানাইলাম, আল্লাহকে জিম্মাদার বানাইলাম। সাক্ষী আনো, আল্লাহ সাক্ষী, জিম্মাদার আনো, আল্লাহ জিম্মাদার। তাদের মাঝে ভয় ছিল। এই জগতে স্টাম্প হয়, সাক্ষী হয়, সব হয়, সব হওয়ার পরেও 20 বছর পর দেখতেছেন আপনি যে জায়গায় বাড়ি বানাইছেন, বিল্ডিং বানাইছেন টাকা পয়সা দিয়ে কিনা, এই বিল্ডিং নাকি আরেকজন। কারণ যা আপনার কাছে বিক্রি করছে এই জায়গা ঠিক নাই, আপনি কাগজপত্র দেখছেন সব ঠিক, কোনো ভুল নাই। 20-30 বছর বসবাস করার পরে আপনি দেখছেন খতিয়ান কিভাবে জানি একটু গাপলা ছিল, এটার কারণে আপনি ধরা খেয়ে গেছেন। তো বলতেছে টাকা সাক্ষী কোথায়? আল্লাহ সাক্ষী। কথা হলে তুমি নিতে না পারলে যে দিবে এমন কাউকে বানাও, আল্লাহ যথেষ্ট। তো যিনি ঋণ দিবে তিনি ওই ব্যক্তির কথা শুনে বললেন, সদাক্তা, আমার দিল সাক্ষী দেয় তুমি যা বলছো সত্য কথা, তোমার কথা আমি বিশ্বাস করলাম। সত্য বলছি। ওই যে মানুষগুলো ভালো ছিল। তো এবার ওই ব্যক্তি দাফাহা ইলাইহি ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা মেয়াদে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। বিশ্বাস কাকে বলে দেখেন, স্বর্ণ মুদ্রা দিয়ে দেওয়ার পর ফাখরাজা ফিল বাহরি, যিনি ঋণ নিলেন 1000 স্বর্ণ মুদ্রা 19 সমুদ্র পথে সফর করলেন। কযা হাজাতা, টাকা যেই কারণে নিলেন প্রয়োজন পুরা করলেন, প্রয়োজন পুরা করার পর নির্দিষ্ট সময়ে টাকা পৌঁছানোর জন্য এবার লোকটা প্রস্তুত। যিনি ঋণ নিয়েছেন ঋণদাতাকে টাকা পৌঁছানোর জন্য লোকটা এবার চিন্তা করলেন কি করা যায়। টাকা রেডি, সব রেডি, এবার নদী পাড়ি দিয়ে ওই লোকের কাছে যাওয়ার জন্য একটা নৌকার প্রয়োজন, জাহাজের প্রয়োজন। ফালতামাসা মারকাবান, যানবাহন তালাশ করতে লাগলো। ইয়ারকাবুহু, যে যানবাহনে চড়বে, ইয়াকদামু আলাইহি লিল আজালিল্লাযী আজ্জালা, যানবাহনে চড়ে নির্দিষ্ট সময়ে যেন টাকা দিতে পারে এই জন্য যানবাহন তালাশ করতে লাগলো। আল্লাহর কি কুদরত, ফালাম ইয়াজিদ মারকাবা, কোনো যানবাহন নদীতে পায় না। নৌকা নাই, জাহাজ নাই, ট্রলার নাই, লঞ্চ স্টিমার কিচ্ছু নাই, টাকা তো দিতে হবে। সাক্ষী রাখছে কাকে? আল্লাহকে। এবার ওই লোকটা দীর্ঘক্ষণ চিন্তা করার পর আখাযা খশাবাতান, একটা কাঠের টুকরা নেওয়ার পর না করাঘা, কাঠটার ছিদ্র করছে, কাঠ নিস নেওয়ার পর কাঠের টুকরাটা ছিদ্র করছে। ফাদখালা ফিহা আলফা দিনার, ওই কাঠের টুকরার ভিতর 1000 স্বর্ণ মুদ্রা ঢুকাইছে। ঢুকানোর পর ওয়াসহিফাতাম মিনহু ইলা সাহিবিহি, একটা চিঠি লেখছে, ওই চিঠিটাও 1000 স্বর্ণ মুদ্রার সাথে কাঠের ভিতর দিয়ে দিছে। সুম্মা জাজ্জাজা মাউদিআহা, যেই জায়গাটা ছিদ্র, ওই ছিদ্রটা ভালোভাবে বাঁধছে, ভালোভাবে বাঁধাই করছে। বাঁধাই করার পর সুম্মা আতা বিহা ইলাল বাহ, ওই কাঠ নিয়ে সমুদ্রের কিনারায় আসছে। আসার পর ফাকালা আল্লাহুম্মা, আল্লাহর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ ইন্নাকা তা'লামু, মাবুদ তুমি জানো, আন্নী কুনতু তাসাল্লাফতু ফুলানান আলফা দিনার, বনি ইসরাইলের ওই ব্যক্তির কাছ থেকে আমি 1000 স্বর্ণ মুদ্রা চেয়েছিলাম। সালানি শাহিদা, সাক্ষী চেয়েছিল। ফাকুলতু কাফা বিল্লাহি শাহিদা, আমি বলেছি আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। ফারাদিয়া বিকা, মাবুদ ওই লোকটা তোমাকে সাক্ষী হিসাবে রাখার কারণে সন্তুষ্ট হয়েছে। আমার কাছে জিম্মাদার চাওয়ার পর আমি বলেছিলাম কাফা বিল্লাহি ওয়াকিলা, মাবুদ আমি তোমাকে জিম্মাদার বানিয়েছিলাম। ফারাদিয়া বিকা, ওই লোকটা তোমাকে জিম্মাদার হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে। এবার আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আজকে আমি জাহাতুয়ান আজিদা মারকাবা, একটা যানবাহনের জন্য, নৌকা টলারের জন্য প্রচুর চেষ্টা করলাম। ফালাম আকদির আলাইহি, যানবাহন খুঁজে পাইলাম না। মাবুদ তুমি তো জানো, তাই আমি আজকে অন্য চিন্তা না করে ইন্নী আস্তাউদিউকাহা, আমি তোমার উপর ভরসা রেখে, যেহেতু তোমাকে সাক্ষী রেখেছিলাম, তোমাকে জিম্মাদার বানাইছিলাম, আল্লাহ তোমার ভরসায় আমি এই কাঠের টুকরাটার ভিতর 1000 স্বর্ণ মুদ্রা আর আমার চিঠিটা, মাবুদ তোমার সাক্ষীতে আর তোমার জিম্মাদারিতে আমি নদীর মধ্যে ছেড়ে দিলাম।
ফারামা বিহা ফিল বাহর, সমুদ্রে ছেড়ে দিয়েছে। সমুদ্রে ছাড়ার পর উনি বাড়িতে চলে গেছে। তো যেই লোক ঋণ দিয়েছে ওই লোকটা কি করছে, খরজা ফিল বাহরি ইয়ামজুরু, উনিও সমুদ্রের তীরে আসছে, অপেক্ষা করতেছে কোনো যানবাহন আসবে মনে হয়, ওই যানবাহনে করে আমার টাকা নিয়ে আসবে আমার ওই ভাই যিনি টাকা নিচ্ছে। দীর্ঘ সময় ঘোরাঘুরি করছে, করার পর দেখে কোনো যানবাহন নাই। হঠাৎ সমুদ্রের কিনারায় দেখছে একটা কাঠ ভাসতে ভাসতে আসছে। আখাযাতিল কাল খাশাবাতা হাতাবা, চিন্তা করলো এই কাঠটা যদি নিয়ে যাই বিবি রান্নার কাজে লাগবে। কাঠটা নিচে নেওয়ার পর বিবি কি গিয়ে বললো এটা রান্নার কাজে লাগবে। কাঠ ফেরে টুকরা বানাবে, লাকড়ি বানাবে, ওই লাকড়ি দিয়ে রান্না করবে। এই নিয়তে কাঠ যখন ফারছে, ফারার পর কাঠের ভিতর তাকায় দেখে 1000 স্বর্ণ মুদ্রার একটা চিঠি দেখা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোক চিঠির মধ্যে দেখে যে এরকম এরকম ভাই, আমি তো তোমার টাকা দেওয়ার জন্য আমি এরকম যানবাহন তালাশ করেছি, পাই নাই, তাই আমি বাধ্য হয়ে কি করব, শেষমেশ এই পন্থা অবলম্বন করেছি। চিঠির মধ্যে এটা লেখা। উনি আবার কি করছে, যিনি টাকা দিয়েছে আর কি, যিনি ঋণ নিয়েছিল, উনি আবার কিছুদিন পরে যানবাহন পাইছে, আবার 1000 দিনার স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করছে, ওনার কাছে আসছে। চিন্তা করছে যদি ওইটা না পেয়ে থাকে তা আমি আজকে এটা দিয়ে আসছে। আসার পর কয় 1000 স্বর্ণ মুদ্রা নাও। ঋণদাতা যিনি ঋণ দিয়েছে তিনি বললেন, তুমি কি এমন এমন করেছো কিনা, কোনো কাঠের টুকরার ভিতরে 1000 স্বর্ণ মুদ্রার একটা চিঠি পাঠিয়েছিলে কিনা? হ্যাঁ, আমি একটা স্বর্ণ মুদ্রা, একটা কাঠের টুকরার ভিতর 1000 স্বর্ণ মুদ্রা চিঠি লিখেছিলাম। আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে জিম্মাদার বানিয়ে নদীর মধ্যে ছেড়ে দিয়েছিলাম, সমুদ্রের মধ্যে ছেড়েছিলাম। ঋণদাতা কয়, তোমার আর নতুন করে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার প্রয়োজন নাই। তোমার ওই দিন ওই কাঠ ভাসতে ভাসতে আমার বাড়ির এই সমুদ্রের কিনারায় পৌঁছে যায়। টাকা পেয়েছি। কি বুঝাইতে চাইলাম, নিয়ত যদি থাকে আপনি দিবেন কারো টাকা, আল্লাহ ব্যবস্থা করে কোনো না কোনো ভাবে ওই টাকা পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ করে। তা আপনি তো নিয়তে করবেন, আপনি দিবেন না, এই নিয়তে টাকা নিচ্ছেন আরেকজনের। আপনার নিয়ত হলো তার টাকা মেরে দিবেন, তা আল্লাহ আপনাকে ধ্বংস করবে। আর যদি আপনার নিয়ত থাকে না টাকা দিবেন, দেখছেন আপনি কিভাবে আল্লাহ টাকা পৌঁছাইছে, কারণ নিয়ত ছিল, পাকা নিয়ত ছিল। এই জন্য আমানত, মানুষ এটাকে লুটের মাল মনে করবে। একজনের টাকা পাইলে মনে করবে বাস কোনো মধ্যে 10,000 টাকা ঋণ নিলাম, তো নিচে কি সেটা তো আমার, আর দিবেন আমার, এটাই নিয়ত, বাস লুটে বুটে এরা শেষ খেয়ে ফেলবে। তো এই সময়টা কি ভবিষ্যতে আসবে না চলতেছে? আমানতকে মানুষ রুটের মালে পরিণত করবে, এ হলো 2 নম্বর অপরাধ। একটা কিতাব আছে নাম আস-সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 1739 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুম আল আমানা। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের ধর্মের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা হারিয়ে ফেলবে, এই জিনিসটার নাম হলো আমানত। তোমাদের ধর্মের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা তোমরা হারিয়ে ফেলবে, এটা হলো আমানত। মানুষ প্রচুর পরিমাণে আমানতের খেয়ানত করবে। মানুষ কোনোভাবে কারো কাছ থেকে কিছু নিতে পারলে মনে করবে এটা আমার, লুটে ফুটে এটাকে খেয়ে শেষ করবে, বাস ওই ব্যক্তি কে সে সব ভুলে যাবে। এলো 2 নম্বর অপরাধ। অপরাধ নাম্বার 3, ওয়াজ-যাকাতু মাগরামা। যাকাতকে মানুষ জরিমানা মনে করা হবে, মানে মনে করবে জাকাত দেওয়াটা এটা জরিমানা, মনে হয় আমার উপর ধার্য। জরিমানা না, জাকাত আপনি দিবেন আরেকজন কিনা হক। তো মানুষ মনে করে এটা মনে হয় ঋণ, এটা মনে হয় আমার উপরে ঋণ, কোনো বোঝা না, আল্লাহ আপনাকে দিছে, এটার একটা অংশ নির্ধারণ করে দিছে, 40 ভাগের 1 ভাগ জাকাত দিবেন, এটা গরিবের হক, এটা গরিবের হক। তো মানুষ এটাকে মনে করবে আমার উপর মনে হয় বাধ্যবাধকতা করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন,
আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। একটা সময় আসবে ইয়াকনিজুনা আয-যাহাবা, মানুষ স্বর্ণ, ওয়াল ফিদ্দা, রূপা জমা করবে, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করবে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির দুঃসংবাদ শোনায়া দেন। এরপর কি কয় দেখেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম। সূরা তাওবা 34-35 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আপনার এই টাকা, আপনার স্বর্ণ রূপা সম্পদগুলা জাহান্নামের আগুনের মধ্যে গলানো হবে। গলানোর পর এই গলানো সম্পদ দিয়ে স্ত্রী বানাবে। স্ত্রী চিনেননি? লন্ডিতে স্ত্রী করেন না, স্ত্রী বানাবে। স্ত্রীর মতো বানানোর পর ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এক নাম্বার আপনার কপালে সেক দেওয়া হবে। যারা যাকাত দেয় না তাদের এই কপালে, প্রথমে কপালে, আগামীকাল লন্ডিতে যাবেন, যাওয়ার পরে দেখি একটু হাতটা রাখেন তো স্ত্রী দিছে, তো এটা তো দুনিয়ার লন্ড্রি। আল্লাহ যেটা দিবে এখানে ফাতুকওয়া বিহা জিবাহুম, কপালে তুকওয়া, কাওয়া ইয়াকবি, বিজ্ঞান মানে লন্ড্রি করা, স্ত্রী করা, এখানে দেওয়া হচ্ছে এক নাম্বার কপাল, 2 নাম্বার ও জুনুবুহুম, এরপর পার্শ্বে দেওয়া হবে, 3 নাম্বার ও যুহুরুহুম, পিঠে দেওয়া হবে। কোরআনে আল্লাহ 3 অঙ্গের নাম কেন বললেন? কপালের কথা বললেন, পার্শ্বের কথা বললেন, পিঠের কথা বললেন। যাকাত কারো কাছে যাওয়ার পর যাকাত দাতা যদি যাকাত দিতে না চায়, 1 নাম্বার কপালটা কুচকায়। আল্লাহ কপাল কুচকায়, তাই কপাল 1 নাম্বার। 2 নাম্বার ও জুনুবুহুম, পার্শ্ব কেন বললেন? কপাল কুচকানোর পর গামছাটা গলায় দিয়ে, সাদা লুঙ্গিটা এইভাবে হাত দিয়ে জমিদারের মতো এইভাবে পার্শ্ব দেখায়। প্রথমে কপাল কুচকানোর পর ওই লোকটা যাকাত যিনি চাইছে উনি এই জায়গায় দাঁড়ায় আছে, আর সাহেব এতক্ষণ কপালটা ছিল তার দিকে, এবার এইভাবে অ্যাঙ্গেল উনি দিকে, তো এই লুঙ্গিটা ধরে হ্যাঁ তো যাও পার্শ্ব দেখাইলো, আর যাও শেষমেশ পিঠটা দেখায়, আর হয়েছে যাও। তাই আল্লাহ 3 অঙ্গের কথা বললেন। এই 3 অঙ্গ দ্বারা শুধু 3 অঙ্গ উদ্দেশ্য না, পুরা শরীরে ছেক দেওয়া হবে। কিন্তু সাধারণত মানুষের কাছে পাওনা যাকাত, মানুষের কাছে চাইলে, অর্থ চাইলে মানুষ কপাল কুচকায়, পার্শ্ব দেখায়, ভাব নিয়ে কথা কয়, পিছন দেখায় ভাব নেয়, আর যাও। এই জন্য আল্লাহ 3 অঙ্গের কথা বললেন। তাই যারা যাকাত না দেয় তারা তৈরি হয়ে যান। আমার আল্লাহ যেহেতু বলছে নিঃসন্দেহে আপনাকে এইভাবে ছেক দেওয়া হবে, কোনো সন্দেহ নেই। যারা যাকাত দেয় না, আল্লাহ আমাদের সকলকে বকেয়া যাকাত যারা দেন নাই ওই যাকাত গুলা যেন আদায় করে নিতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। যাকাত আগে যারা দেন নাই এগুলো দিতে হবে, কিন্তু ওইগুলা দিতে হবে। আলেমদের সাথে বসবেন, হুজুর ভুল হয়ে গেছে, আমি তো গত 10 বছর যাকাত দিই না, কি করবো? ওলামাদের সাথে পরামর্শ নেবেন যে আমার এখন কি করণীয়। ভাই আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার সন্তানরা আপনার কবর দিয়ে আসবে। এই যে আপনাদের পোস্টারে লেখা কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা, হ্যাঁ, একবার আপনাদের মনে পড়ে না? এই যে বারবার শব্দগুলা লেখে কবরবাসী, এটা তো আজকে পড়তেছেন, আগামীকাল আপনার আর আমার জন্য এটা আরেকজনে পড়বে কবরবাসী। এই জন্য মনে রাখবেন তাত্তাবিউল মাইয়িতা সালাসা, কবর পর্যন্ত যখন আমি আপনি, আমার দাদা, আমার বাবা, আমার কন্যা, আমার ভাই, আমার বোনকে আমি আপনি কবর পর্যন্ত নিয়ে যাই, ওই মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। কয়টা? 3টা। আল মাল ওয়াল আমাল ওয়াল আহাল। 1 নাম্বার সম্পদ যায়, 2 নাম্বার পরিবার যায়, 3 নাম্বার আমল নামা যায়। নবী বলেন ইয়ারজিউ ইসলাম, 2টা ফিরে আসে, ওয়া ইয়াবকা ওয়াহিদ, একটা থাকে। বলেন তো মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার পরিবার, 3 নাম্বার আমল। আল্লাহ নবী বলেন 2টা চলে আসে, একটা থাকে। ইয়ারজিউল মাল ওয়াল আহাল, সম্পদ ফিরে আসে, পরিবার ফিরে আসে। ওয়া ইয়াবকাল আমাল, আমল নামা বাকি থাকে।
তাহলে আপনার সম্পদ কবরে যাবে না, আপনার পরিবার কবরে যাবে না। আল্লাহ বলেন দুনিয়াতে থাকতে তোমাকে আমি স্বর্ণের মালিক, রূপার মালিক, টাকার মালিক বানাইলাম, যদি যাকাত না দাও আল্লাহ কিয়ামতের ময়দানে শাস্তি দিবে। আর জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার সময় ফেরেশতারা বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে তোমারে কপালে ছেক দেওয়া হচ্ছে, এটা তোমার ওই সম্পদ, যেই সম্পদ তুমি দুনিয়াতে জমা করেছিলা। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা কামাই করেছে এখন তা খাও। যুকু মানে খাও, চাখো, যুকু খাও, এখন খাও, যা কামাই করছো খাও। ওই খাওয়া কি ভালো খাওয়া? শাস্তি দেওয়া। তো আল্লাহ যারা জাকাতের মালিক আছেন, আপনারা যাদেরকে অর্থ দিয়েছেন আল্লাহ, তারা জাকাত গুলো আদায় করে দেওয়া আল্লাহ তৌফিক দান করেন। বুখারীর বর্ণনায় আসছে মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ওয়ালাম ইউআদ্দি যাকাতা, কিন্তু সম্পদের যাকাত দেয় নাই, মুসসিলা লাহু শুজাআন আতরাব, কিয়ামতের ময়দানে তার এই সম্পদ বিষধর টেকু সাপে রূপান্তরিত হবে। সাপটা হবে টেকু, আবার সাপটা হবে বিষাক্ত। এই সাপটা আপনাকে পেঁচাবে, পা থেকে পেঁচাইতে পেঁচাইতে গলা পর্যন্ত সাপ আপনাকে পেঁচায়। সাপের মাথাটা আপনার সামনে আসবে, আসার পর সাপ ওই যাকাত দাতাকে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমাকে দুনিয়ায় জমা করেছিলে, আজকে আমি তোমাকে খাবো। এবার বলে এখানে পুরা শরীরে পেঁচা, এখানে আপনি আনা কানজুক, আমি তোমার সম্পদ, আনা মালুক, আমি তোমার সম্পদ, আমাকে জমা করেছিল। তো ভাই, যাদের উপরে যাকাত, নতুন করে যারা যাকাত ফরজ হবে তারাও দিবেন, যাদের ফরজ হয়েছে অতীতে দেন নাই, আপনার যাকাত আসছে 1 লক্ষ টাকা, আপনি 30,000 টাকার লুঙ্গি শাড়ি দিয়ে বাস বাকি 70,000 দেন নাই, ওই 70,000-এর জন্য স্ত্রী আপনার কপালে পার্শ্বে ছিদ্র আপনাকে ছেক দেওয়া হবে। আর সাপ আপনাকে বলবে কি ব্যাপার, 30 দিছো বাকি 70 আমি। আপনার 1 লক্ষ যাকাত ছিল, আপনি 30,000-এর লুঙ্গি শাড়ি দিয়ে বুঝ দিয়ে দিচ্ছেন, বাকি 70-কে দিবে। তো এই জন্য আল্লাহ আমাদেরকে যারা যাকাত আদায় করেন নাই অতীতে, যাকাত গুলো আদায় করার তৌফিক দান করেন। এইগুলো আপনার কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার দিন বহির্ভূত শিক্ষার 6 লাভ ঘটে যাবে। দিন বহির্ভূত শিক্ষার 6 লাভ ঘটবে। দিন বিবর্জিত শিক্ষার ব্যাপক প্রচার প্রসার লাভ করবে। কথা বুঝছেন? দিন বহির্ভূত শিক্ষা, দিন বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার লাভ করবে। মানুষের মাঝে এমন শিক্ষা ছড়িয়ে দেওয়া হবে, মানুষকে বুঝানো হবে এই শিক্ষা আসল শিক্ষা। আল্লাহ নবী কয় না না, ওই শিক্ষা আসলে ধর্মীয় শিক্ষা থাকবে না, ধর্মীয় শিক্ষার নাম দিয়ে শিখাবে অন্য কিছু ঢুকানো হবে। দিন বিবর্জিত শিক্ষার 6 লাভ হয়ে যাবে। এই যে আমাদের দেশের এখন শিক্ষানীতি, এটা নিয়ে কত কথা হচ্ছে এখন, হ্যাঁ, ক্লাসে, বিভিন্ন ধর্মীয় ক্লাসে, পাঠ্যপুস্তকগুলোতে আস্তে আস্তে আপনার ধর্মীয় শিক্ষা উঠিয়ে দেওয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ছিল, এই যে একজন সংসদের একজন এমপি তো বলছে দাঁড়ায় দাঁড়ায়, জীবনী ছিল, এটা এখন নাই। আবু বকর সিদ্দিকের জীবনী নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নাই, এগুলো নাই। হ্যাঁ, খুদ সংসদে একজন দাঁড়ায় দাঁড়ায় একদম বলছে যে এগুলো এখন আর নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নম্বর অপরাধ তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার করবে। তাই মুসলমান সমাজ আপনারা, আমরা যারা আছি, আমি আপনি আমার সন্তানকে শিক্ষা দেওয়ার সময় খুব সতর্কতার সাথে শিক্ষা দেওয়া। আমার সন্তানের শরীরের ভিতর, আমার সন্তানের দিল দেমাগের মধ্যে শিক্ষার নামে কুশিক্ষা ঢুকিয়ে দেওয়া হচ্ছে না, তো এই সচেতনতা আমার আপনার তৈরি করতে হবে, তাহলে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। সচেতন হতে হবে। নবীজি বলছেন 4 নম্বর অপরাধ হবে দিন বিবর্জিত শিক্ষা মানুষের মাঝে 6 লাভ হবে। এরা 4 নম্বর অপরাধ। 5 নাম্বারটা দেখেন, ঘরে ঘরে হচ্ছে মানুষ তার বিবির পূজা করবে, বউয়ের কথা শুনবে, বিবি যা বলবে তা শুনবে, চাইটা শরীয়ত মোতাবেক হোক, শরীয়ত বহির্ভূত হোক। বিবি বলবে 32 ইঞ্চি টেলিভিশন কিনে দাও, বাস। মানুষ বিবির কথা শুনবে, বিবির আনুগত্য করবে, বিবি যা বলবে তা শুনবে। হঠাৎ বিবি একবার বলবে আমার কন্যাটা
9 বছর 10 বছর বয়স হয়ে গিয়েছে, এখন একটু পার্লারে নিয়ে সাজাইলে কি ক্ষতি? তো স্বামী বলবে ওলামায়ে কেরাম নিষেধ করে, এগুলা নাকি ঠিক না। আরে হুজুরে বুঝলেন, আপনি নেন মেয়ের একটু সাজা। স্বামীর কথা শুনবে, স্বামীর সব কথা শুনবে। মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস, 2125 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা لعن الله الواشمات, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর উপর অভিশাপ দেয়, ওই নারীকে অভিশাপ দেয়। আল ওয়াশিমাত, যেই নারী অন্য নারীর শরীরের মধ্যে চিত্র এঁকে দেয়, চিত্র অঙ্কন করে দেয়, উল্কি এঁকে দেয়। ওয়াল মুস্তাওশিমাত, যেই নারী অন্য নারীকে গিয়ে কয় আমার শরীরে চিত্র এঁকে দাও, আমার শরীরে চিত্র অঙ্কন করে দাও। ঢাকা শহর অহরহ চলতেছে, দেশ গ্রামে এখন আসছে কিনা আমার যারা নাই। ওয়ান্নামিসাত, যেই নারী অন্য নারীর চোখের উপরের ভুরুর চুলগুলা উঠায় দেয়, এই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী অন্য নারীর কাছে গিয়ে বলে আমার ভুরুর চুলগুলা উঠায় দাও, এই চুলের সৌন্দর্য, ভুরুর চুল উঠায় সৌন্দর্য বাড়ায়, ভুরুর চুল উঠায় সৌন্দর্য বাড়ায়। গ্রামগঞ্জে অন্যদিকে ঢুকে গেছে, এদিকে ঢুকছে কিনা জানি না, ভুরুর চুল উঠায়। এটার কি করে জানেন? ভুরুর প্লাক উঠায়। হ্যাঁ, এর উপর অভিশাপ। আর স্ত্রী স্বামীকে এগুলো বলে, স্বামী সব মেনে নিবে। পুরুষ তার স্ত্রীর কথা শুনবে, যা বলবে শুনবে। তো আলেমরা বলবে আরে ঠিক না তো এগুলা, স্ত্রী বুঝাইবে। আর চোর কি বুঝে, কথা কি শুনবেন না আপনার ছেলে মেয়েরা কি দেখবেন? ছেলে মেয়ের ভালো চান নাকি হুজুরের কথা শুনবেন? স্বামীকে কি কোনটা? ছেলে মেয়ে আমার কথা শুনবেন, ছেলে মেয়ে ঠিক থাকবো। হুজুরের কথা শুনবেন, এগো উপরে বুঝেন না? হুমকি দেয়, তোমার ছেলে মেয়ে হুজুর বলে না আমি বলি, তুমি বলো আমি যেরকম এটা শুনবো। আতাআর রাজুল ইমরাআ, স্ত্রী সব কথা, এক গুনাহের কথা হোক, সওয়াবের কথা, সওয়াবের কথা তো ভালো, গুনাহের কথা সব শুনবে। তো বলতেছিলাম ওই হাদিসের মধ্যে ওয়ালানাল্লাহুল মুতাফাল্লিজাতিল হুস, অনেক মেয়েদের দাঁত আঁকা বাঁকা দাঁত ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য। আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, এই নারীরা হলো আল্লাহর সৃষ্টির পরিবর্তনকারিণী। যেই নারী চোখের ভুরু ফ্লাক করে, এই নারীকে হাদিসের মধ্যে আল্লাহর সৃষ্টির পরিবর্তনকারিণী বলা হয়েছে। সূরা নিসার 119 নম্বর আয়াতে ইবলিস আল্লাহরে কি কয় দেখেন, লাউদিল্লাহুম, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দিব, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব, ফালাইবাত্তিকুন্না আযানাল আনআম, তারা যেন পশুর কান ছিদ্র করে। মানুষ এখন পশুর কান তো দূরের কথা, পুরুষের কান ছিদ্র করে, মেয়েদের মতো স্বর্ণরূপা পরে। আপনারা মনে করছেন নবীজি কি এগুলো জানে নাকি? 1500 বছর আগে নবীজি জানায় আল্লাহ বলে, আমাদের নবীজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানায়। আর আল্লাহ কোরআনে তো আর আগে বলে দিচ্ছে। মানুষ শয়তানের কথা শুনে কয় পশুর কান ছিদ্র করা আগে ছিল কুসংস্কার, এখন পশু বাদ দাও, মানুষ মানুষের কান ছিদ্র করে, পুরুষ পুরুষের কান ছিদ্র করে। এরপর ইবলিস কয় ওয়ালা আমুরান্নাহুম ফালাইগায়্যিরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে আদেশ করব তারা যেন মাবুদ তোমার সৃষ্টি পরিবর্তন করে দেয়। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি তাদেরকে আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে। ভুরু ফ্লাক করা, ভুরুর চুল উঠানো, আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা এক মহিলার কানে গেছে। এই বর্ণনা ওই মহিলা সারাদিন কোরআন পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসছে, আসার পর কয় আমি শুনলাম আপনি নাকি বলেন এই নারীরা অভিশপ্ত। ইবনে মাসউদ কয় হ্যাঁ। ওই নারী কয় ইন্নী আরা শাইআম মিন হাদিহি আলা ইমরাতিকাল আন, আমি এই মুহূর্তে আপনার বিবিকে যদি তালাশ করি, আপনার বিবির মধ্যেও এই অপরাধের কোনো একটা না একটা পাওয়া যাবে। নবীর সাহাবারে কয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাযহাবি ফানজুরি, যাও ঘরে আছে আমার বিবি, এখনই চেক করো। সুবহানাল্লাহ, যাও চেক করো। মহিলা চেক করছে, ফালাম তারা শাইআ, চেক করে কোনো কিছু পায় নাই। বাহিরে আসছে, আসার পর কয় মা রাআইতু শাইআ, অভিশপ্ত কাজ করে যেই নারীরা এমন কোনো কিছু আপনার বিবির মধ্যে পাই না। নবীর সাহাবা কয় লাউ
কানা কাযালিক, তুমি যদি বলো আমার বিবির মধ্যে ইবলিসি ওই কর্মকাণ্ডের একটা যদি থাকতো লাবনু জামিহা, এমন বিবির সাথে আমি ঘর সংসার করতাম না। নবীর সাহাবারা কত কঠোর, কি বলো তুমি? মানে ওই মহিলা হুমকি দিছিল যে আপনার বিবির মধ্যে খুঁজলে তো এরকম একটা পাওয়া যাবে, এগুলা খুঁজবো। তুমি যদি পাইতা কোনো এক সামান্য লেশ মাত্র, আমি তার সাথে স্ত্রী সুলভ আচরণ করতাম। সহিহ বুখারী এটা বর্ণনা আছে, 5941 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বর্ণনা। এক মহিলা নবীজির কাছে আসছে, খুব মন দিয়ে শুনেন। আসার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনাতি আসাবাত আল হাসবা, হুজুর আমার মেয়েটার মাথায় বসন্ত রোগ হয়েছে, এই বসন্ত রোগের কারণে আমার মেয়ের মাথার চুলগুলা পড়ে গেছে। আল্লাহ নবী বললেন, কি জানতে চাও? ফাসিলু ফিহি, আমি কি আমার মেয়ের মাথায় অন্য কোনো চুল লাগাইতে পারবো কিনা, পর চুলা লাগাইতে পারবো কিনা, আরেকজনের চুল আমার মেয়ের মাথায় লাগাইতে পারবো কিনা? নবীজি কয়, কেন এটা জিজ্ঞাসা করলা? কয়, ইন্নী জাওয়াজতুহা, সবে মাত্র মেয়েটাকে বিয়ে দিছি, স্বামী কি বলবে মাথার চুল না থাকলে, চুল লাগাইতে পারবো কিনা? আল্লাহ নবী জবাব দিলেন, লাআনাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মাউসুলাত, অন্য বর্ণনায় ওয়াল মুস্তাউসিলাত। নবীজি বলেন, লাআনাল্লাহুল ওয়াসিলাত, যে অন্যের চুল কারো মাথায় লাগায় তার উপর আল্লাহ অভিশাপ দেয়, যার মাথায় লাগানো হয় তার উপর অভিশাপ দেয়। এখন বের হয়েছে আপনার হেয়ার কি জানে একটা রিপ্লেস প্লান্টেশন, হ্যাঁ হেয়ার লাইফ, চুল আরেকজনের চুল প্রতিস্থাপন করে দেয় মাথার মধ্যে। এটা আপনি দেখছেন কি, মানে এটা অভিশপ্ততা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গেছেন, নারী চুলের সৌন্দর্য বাড়ানোর জন্য চুল বিভিন্ন দিক দিয়ে বাড়ানো, চুল কাইটা কাইটা একদম ছোট করা, দুইটা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। যেমনি ভাবে অতিরিক্ত চুল লাগানো, এটাও সৃষ্টির পরিবর্তন করা। আর নারীকে যে চুলের সৌন্দর্য আল্লাহ দিয়েছে, এটা কাইটা একদম পুরুষের মতো ছোট বানানো, এটাও সৃষ্টির পরিবর্তন করা। নবীজি বলেন, এই নারী যে এই কাজ করে আর যার মাথায় করা হয়, উভয়টাকে আল্লাহ বিষয়। তো স্বামীরে যা বলে স্বামী তাই শোনে, মনে আসেনি হাদিস ভুলে যায় না। 5 নাম্বার, ওই যে 5 নাম্বার অপরাধ, স্বামী তার বিবির কথা শুনবে, স্ত্রী যা বলবে তা শুনবে, গুনাহের কথা বললেও শুনবে। এটা হলো 5 নাম্বার, স্ত্রী যা বলবে তাই শুনবে, গুনাহের কথাও শুনবে। 6 নাম্বার, মায়ের নাফরমানি করবে, মায়ের কথা শুনবে না, স্ত্রীর আনুগত্য করবে, মায়ের কথা শুনবে না। মা আর স্ত্রীর কথা নবী একসাথে বলছে, এটা আমাদের সমাজে দেখা যাচ্ছে যে একটা পুরুষ তার বিবির কথা শুনবে, পাশে তার মায়ের, বিবি আর মা একসাথে বিবির কথা শুনবে, মায়ের নাফরমানি, মায়ের কথা শুনবে। হ্যাঁ আছে অনেক মারাও আমার আছে গুনাহের কথা বলে, উল্টাপাল্টা কথা বলতে পারে, সেটা আলেমদেরকে জানা, ওলামায়ে কেরামকে জানান। আমার আম্মা তো এই কথা বলে, আমার আম্মা তো এই কথা বলে, যেই কাজ না যায় এই কাজ করতে বলে, কি করবো? আমার আম্মা সুখ খাইতে বলে, আমি কি করবো? না, সেটা আলেমদেরকে জানান। কিন্তু সাধারণত ওই আমাদের সমাজে যা হয় আর কি, বিবি বাস এক চিঠিয়া স্বামীকে সব বুঝায়, আর অন্য দিক দিয়ে স্বামী মায়ের বিরুদ্ধ হতে পারে। তাহলে 5 নাম্বার স্ত্রীর আনুগত্য করবে অপরাধ, 6 নাম্বার অপরাধ মায়ের নাফরমানি করবে। এই জন্য মায়ের নাফরমানি করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা আর বাবা হুমা জান্নাতুকা ওয়া নারুক, এরা তোমার জান্নাত, এরা তোমার জাহান্নাম, এরা খুশি জান্নাত, এরা খুশি না তো জাহান্নাম। এই জন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য মা বাবা যদি বদ্দিনও হয়, অন্য ধর্মের অনুসারীও হয়, সেই মা বাবাকে কিন্তু ছেড়ে দেওয়া যায় না। হ্যাঁ, ওই মা বাবার নাফরমানি সুলভ কথা শোনা যাবে না, কিন্তু তাদেরকে ধমক দিয়েও কিছু বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, আমি আল্লাহর সাথে নাফরমানি করতে বলে, ফালা তুতি'হুমা, তাদের এই কথাগুলা তুমি শুনবা না, এই কথার আনুগত্য করা লাগবে না। শোনো, এই কথার আনুগত্য করা লাগবে না, এর অর্থ এই না তাদেরকে ধমক দিবা, না না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা, দুনিয়াতে যতদিন থাকবা সৎ ব্যবহার করবা।
হ্যাঁ, নাফরমানি কথা বললে সেই কথা শোনা যাবে না, কিন্তু যতদিন দুনিয়াতে আসো ততদিন তাদের সাথে সুন্দর ব্যবহার করা, সুন্দর আখলাক প্রদর্শন করা। তো 5 নাম্বার অপরাধ, স্বামী তার স্ত্রীর কথা শুনবে বেশি। 6 নাম্বার অপরাধ, স্বামী বা পুরুষ তার মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার অপরাধ, ওয়াদনা সদিকা, মানুষ তার বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধুদেরকে আপন বানাবে, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধুরা তার আপন হবে, বাবা তার দূরের হবে। সে তার বিভিন্ন বিষয় বন্ধুদের সাথে শেয়ার করবে, সে তার বাবা মায়ের বিরুদ্ধে পর্যন্ত বন্ধুদের সাথে বলবে। তো বাবা তাকে করবে দূর, বন্ধুদেরকে আপন করবে। নবীজি বললেন, গজব আসার অপেক্ষা করো, গজব এসে যাবে। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বারটা শোনেন, দেখেন তো 9 নাম্বারটা আছে কিনা আমাদের সমাজে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে, আওয়াজ হবে, আন্দাজি চিল্লাচিল্লি হবে। হ্যাঁ, 1 মিনিট দেরি হয়েছে ইমাম সাহেব আসতে, আরে হুজুরে কি করে না করে, এই প্রথমে একজন শুরু করে কোনা থেকে, এবার পুরা মসজিদ হয়ে গেছে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে, আওয়াজ হবে, চিল্লাচিল্লি হবে। নামাজের 5 মিনিট বাকি আছে মসজিদের মধ্যে, হঠাৎ এসে একজন শুরু করছে, কি ব্যাপার তোমার ছোট মেয়েটার বিয়ে হয়েছে কিনা? এবার কয় হ্যাঁ হ্যাঁ বিয়ে হওয়ার কথা, শুরু হয়ে গেছে কথাবার্তা। আশেপাশে কয়েকজন কথা বলতে বলতে পুরা মসজিদের মধ্যে আওয়াজ। হঠাৎ মসজিদে একদিন কোন একটা আয়োজন হয়েছে, আয়োজনের পর এলাকাবাসীর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হয়েছে, অথবা কোন একটা আয়োজনের পর কোন একটা খাবারের ব্যবস্থা আছে। এই খাবার খাওয়ার জন্য এবার পুরা মসজিদে মনে হয় মিছিল, আন্দোলন। পুরা মসজিদ, মানে মসজিদ ভেঙে ফেলার সুযোগ থাকলে ভেঙে ফেলে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, 9 নাম্বার অপরাধ, মসজিদের মধ্যে আওয়াজ হবে, হট্টগোল হবে। শুধু তাই নয়, আওয়াজটা কেমন জানেননি? শহরের কথা বলি, মসজিদের সভাপতি মসজিদে আসছে, আসার পর দেখে ময়লা, একটু ময়লা, পুরা মসজিদ ঠিক, একটু ময়লা। কাদেম সাহেব কোথায়? জি আমি এখানে। মসজিদে ময়লা কেন এত? ঝাড়ু টাড়ু ঠিক মতো দেন না? দেই তো ঠিক মতো। খানা টানা খায়া খালি চর্বি বাড়াইতেছেন, ঠিক মতো কাজ টাজ করেন না। খোঁজ নিয়ে দেখেন ঘরে এর মেয়ের সাথে বা বিবির সাথে ঝগড়া হয়েছে, এই ঝগড়া এসে মসজিদের উপর থাকতেছে, খাদের মূল থাকতেছে। মসজিদের মধ্যে আওয়াজ, চিল্লা চিল্লি। বাসায় পারে না, মসজিদে পারে একদল মানুষ। মসজিদে ইচ্ছা মতো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের সাথে পারে, আর কারো সাথে। এই ইমাম আর মুয়াজ্জিন, যে ইমামের পিছনে আপনি নামাজ পড়েন, ওনাকে কিভাবে আপনি জোর গলায় কথা বলেন, এটা আমার বুঝে আসে না। যে ইমামের পিছনে আপনি নামাজ পড়েন, যে খতিবের পিছনে আপনি নামাজ পড়েন, ওনার সামনে আপনি জোর গলায় কথা কিভাবে বলেন? আপনি একবার ভাববেন তো, আমি যার পিছনে এসা পড়লাম, যার পিছনে ফজর পড়লাম, আমি জোর গলায় তাকে কিভাবে একটা কথা বলি? খালি এতটুকু ভাববেন। আমি বলছি না আপনি বইলেন না, কিন্তু একটু ভাইবেন তো, যে আমি যার পিছনে নামাজ পড়ি তাকে এইভাবে কিভাবে বলি। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। 10 নাম্বারটা দেখেন কি কয়, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, গোত্রের নেতা হবে সবচাইতে পাপাচার মানুষটা। 11 নাম্বার, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, গোত্রের অধিপতি হবে সবচাইতে নিকৃষ্ট মানুষটা। পাপাচার আর নিকৃষ্টে ভরপুর তারা গোত্রের নেতা হবে, গোত্রের অধিপতি হবে। 12 নাম্বার, ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গায়িকা আর বাদ্যযন্ত্র বাড়তে থাকবে। বাদ্যযন্ত্র বাড়বে, গায়িকার সংখ্যা বাড়বে, বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে, গায়িকা বাড়বে, বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে। মানুষ বাদ্যযন্ত্র দিয়ে অনুষ্ঠান করবে, নাম দিবে অনুষ্ঠান বা মাহফিল অনুষ্ঠান, সেখানে বাদ্যযন্ত্র দিয়ে গান গাওয়ার পর বলবে এটা ইসলামী মাহফিল। বুঝলেন? বাদ্যযন্ত্র। ভাই আপনি অনুষ্ঠান কি করছেন সেটার বিরোধিতা আমি করছি, কিন্তু আপনি যে বাদ্যযন্ত্র, এটা নবীজি বলছেন বাদ্যযন্ত্র হবে, তো বুঝবা গজব আসবে। বাদ্যযন্ত্র হবে, বুঝবা গজব আসবে। এটা 12 নাম্বার, বাদ্যযন্ত্র বাড়বে। মেয়েরা গানের প্রতি উদ্বুদ্ধ হবে, বাবা চাইবে আমার মেয়েটা বড় হলে গায়িকা হবে, কণ্ঠটা মাশাআল্লাহ অনেক সুন্দর, হুজুরের কাছে দোয়া চাইবে গায়িকা। তো গায়িকা নায়িকা বাড়বে, বাদ্যযন্ত্র বাড়বে।
13 নম্বর উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে অস্ত্রের ভয়ে, শ্রদ্ধার কারণে সম্মান করবে না। একজন আরেকজনকে সম্মান করবে তার পাওয়ার আছে, পাওয়ারের ভয়ে, ক্ষমতা আছে তার ক্ষমতার ভয়ে, কিন্তু অন্তর থেকে সম্মান করবে না, অন্তর থেকে সম্মান করবে না। তো উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ আরেকজনকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। আমার মেয়েটা দৈনিক কলেজে যায়, স্কুলে যায়, আমার মেয়েটাকে যেন কেউ আক্রমণ করতে না পারে, আঘাত করতে না পারে, মানে আপনার মেয়েটা যেন সেফ থাকে, তাই অমুকরে আপনি একটু সম্মান করেন। আসলে মন থেকে সম্মান করেন না, বরং আপনার তো মনে মনে এটা আছে যে বেটা তুমি একদিন তোমার এই ক্ষমতাটা ছাড়া আসো, লাথি মাইরা পুকুরে ফেলাইতে দেরি হবে না। সম্মান করতেছেন কেন? তুমি আজকে একটু বাহাদুরি অবস্থায় আসো, তাই মেয়েটা স্কুল কলেজে যায় ডেলি, কারণ তোমার সম্মান না করলে তুমি আমার মেয়েটাকে ডিস্টার্ব করবা, এই জন্য তোমার একটু সম্মান করতেছে। আসলে কিন্তু মন থেকে না, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সম্মান। এলো 13 নাম্বার। 14 নাম্বার ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান করার সংখ্যা বাড়বে, মদ মাদক এটা বাড়বে। দেশ গ্রামে বিয়ে অনুষ্ঠানে হয় কিনা জানি না, শহরে বিয়ে অনুষ্ঠানে আপনার গায়ে হলুদ আরো যত অনুষ্ঠান আছে, এই বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার এই মদের পার্টি হয়, মদের আয়োজন হয়, মদের আসর হয়। শুরিবাতিল খুমুর 14 নাম্বার। 15 নাম্বার ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এই উম্মতের শেষের মানুষগুলা, মনে রাখবেন এই উম্মতের শেষের দিকের মানুষগুলা পূর্বেকার আল্লাহওয়ালা যারা আছে তাদেরকে অভিশাপ দিবে, তাদেরকে গালি দিবে। এই যুগের শেষের মানুষগুলা ইমাম আবু হানিফার ব্যাপারে বলবে উনি কি বুঝে, এভাবে বলবে। আমল একটা বলবেন, বলার পর বলবে এটা কি নবী করছে আমল, আপনি আমলের কথা বলবে কি এটা কি নবী করছে। তা আপনি যদি বলেন আল্লাহ নবীর সাহাবা করছে, নবী করে নাই, নবীর সাহাবা করছে, তখন আপনাকে বলবে নবী ডাইরেক্ট করছে এমন কোনো প্রমাণ দাও। আপনাকে বলবে নবী এই আমল ডাইরেক্ট করছে, কোনো প্রমাণ দাও, সাহাবার আমল প্রমাণ দিবা না। আপনি জবাবে বলবেন ঠিক আছে, তাহলে সাহাবা ছাড়া নবীর কাছ থেকে আমলটা জেনে নাও, সাহাবা ছাড়া নবীর কাছ থেকে আমলটা। আবার বুঝেন, বলবে সাহাবার আমল বললে হবে না, নবীর থেকে ডাইরেক্ট আমলের প্রমাণ দাও। আপনি বলবেন ঠিক আছে সাহাবা ছাড়া নবীর আমল জেনে নাও, আমাদের কিছু দরকার না। বলেন কথা, বলেন কথা, কর্ম। একদল বলে নবীর সাহাবার কর্ম মানি না, কিভাবে বলবে সাহাবার কর্ম মানি না, নবীর কর্মের দলিল দাও। তা আপনি বলবেন সাহাবার কর্ম মানো না, কথা মানোনি, তখন বলে ফেলতে পারে না কথাও মানি না, তখন বলবেন সাহাবার কথা ছাড়া নবীর হাদিসই তো প্রমাণ হবে না। আরে নবীজির হাদিস কোনো সাহাবা বলবে না, তো সাহাবা যদি না মানেন তো হাদিস কি বলবে? তো কয় কি নবীর ডাইরেক্ট আমল দাও। আপনি বলবেন ঠিক আছে সাহাবা বাদ দিয়ে ডাইরেক্ট নবীর আমল জেনে নাও, যদি এরকম কোন আমল পাও আমারে বইলো, আমি আমল করব। সাহাবা ছাড়া নবীর কোন আমল প্রমাণ করা জীবনেও সম্ভব না, সাহাবা লাগবেই। তো কয় কি সাহাবার কথা মানি না, যদি কোন মানি না তো নবীর হাদিস মানবেন কেন, হাদিস মানবেন কেন? عن علقمة بن وقاص الليثي رضي الله رحمه الله سمعت عمر على المنبر سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات। আলকামা ইবনে ওয়াক্কাস বলেন হযরত ওমর ফারুককে মিম্বরের মধ্যে বসে বলতে শুনলাম আল্লাহ নবী বলেছেন আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। দেখেন আলকামা বলেন যে আমি ওমর ইবনুল খাত্তাবকে শুনছি, ওমর ইবনুল খাত্তাব বলেছেন নবীজি বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সবাই দেখবেন বলতে বলতে বলবে আবু হুরায়রা বলেছেন, নবীজি এটা বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, নবী এটা বলেছেন। তো কয় কি ডাইরেক্ট নবীর আমল চাই, সাহাবার আমল দিও না। তা আপনি বলবেন সাহাবা ছাড়া ডাইরেক্ট নবীর আমল তুমি একটা নিয়ে নাও, জানলে আমারে জানাও। সেই জন্য বিভিন্ন ফিতনা কি দেখেন, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, শেষ জামানার উম্মতের কিছু মানুষ আগের জামানার বড় বড় আলেমদেরকে গালি দিবে। এই জামানার অনেক মানুষ আছে আপনার বড় কষ্ট লাগে, 2-4টা কি জানি পরে পড়ার পর কয় ইমাম আবু হানিফা কি বুঝে, কি কয় না কয় চিন্তা করেন। তো নবীজি বলেন এই গজব আসার 15 নাম্বার অপরাধ হলো এটা। তাহলে দেখেন এই 15টা অপরাধের পরে কি, এবার মন দিয়ে শোনেন। 1 নাম্বার আল ফাইউ দুআলা, যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে মনে করা হবে লুটের সম্পদ। 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাত মনে করা হবে জরিমানা, মানুষ যাকাত দিতে চাইবে না।
4 নাম্বার তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন বিবর্জিত শিক্ষা সমাজে ছড়িয়ে পড়বে। 5 নাম্বার আতাআর রাজুল ইমরাআ, মানুষ তার বিবির পূজা করবে। 6 নাম্বার আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার আদনা সাদিকা, বন্ধুরে আপন বানাবে। 8 নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল হবে। 10 নাম্বার সাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিকরা গোত্রের নেতা হবে। 11 নাম্বার ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, সমাজের নিকৃষ্ট মানুষ গোত্রপতি হবে। 12 নাম্বার ওয়াজহারাতিল কাইরাত ওয়াল মাআজিফ, গায়িকা বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে। 13 নাম্বার ওয়াউকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। 14 নাম্বার ওয়াশুরিবাতিল খুমুর, মদ পানের সংখ্যা বাড়বে, মাদকতার জয় জয়কর অবস্থা হবে। এই মাদকতা মানে শুধু মদ হওয়াটা জরুরি না, ইয়াবা, বাবা, গাঁজা যা আছে সব এগুলো এলাকা আছে। এই যে গাঁজা গাঁজা। এই 15 নাম্বার ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, শেষ জামানার উম্মত আগের আলেমদেরকে অভিশাপ দিবে, গালি দিবে। তখন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা অপেক্ষা করবা। 1 নাম্বার রিহান হামরা, অগ্নি বায়ুর অপেক্ষা করবা, অগ্নি বাতাসের অপেক্ষা করবা, গজব। 2 নাম্বার ওয়া জালজালা, ভূমিধস। 3 নাম্বার ওয়া খসফা, ভূমিকম্প। 4 নাম্বার ওয়া মাসখা, চেহারা বিকৃতি হবে। 5 নাম্বার ওয়া কসফা, পাথরের বৃষ্টি আসবে গজব হিসাবে। 6 নাম্বার নবী বলেন আয়াতিন তাতাবা, এরপর একের পর এক গজব আসতেই থাকবে। কয় জানোনি কতটা গজব তোমাদের উপর আসবে? কানিজামিন বাল, পুরাতন একটা পুঁথির মালা। পুঁথি আসিল কুহু, এই পুঁথির মালার সুতাটা যদি কেটে দাও, তাতাবা, যেইভাবে পুঁথিগুলো একের পর এক পড়বে, এইভাবে গজব একের পর এক আসতে থাকবে, গজব আসতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 15টা অপরাধ যখন হবে, এইভাবে গজব একের পরে এক আসতে থাকবে। তো দেখেন এই গজব যেগুলার কারণে আসে, এই কর্মগুলা হচ্ছে কিনা আমাদের দ্বারা? হচ্ছে। এই জন্য এই গজবী কর্মকাণ্ড থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। নারীদের কারণে কিছু গজব দুনিয়াতে আসবে, তাদের কিছু গুনাহের কারণে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর। এর মধ্যে মাইকের আওয়াজ মা বোনদের কানে যায়নি। মা বোনদের কিছু অপরাধের কারণে সংসারে গজব আসবে, সমাজে গজব আসবে। এর মধ্যে 1 নাম্বার, স্বামীর কথা শুনবে না। স্বামীর কথা শুনবে, ওই যে আগে তো বলছি, শুনবে উল্টা স্ত্রীর কথা শুনবে। বুখারী শরীফের 3237 নাম্বার হাদিস, 3237। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইজা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, কোন স্বামী যখন তার স্ত্রীকে একান্ত প্রয়োজন পুরা করার জন্য ডাক দেয়, ডাক দেওয়ার পর ফাআবাত, স্ত্রী কোনো কারণ ছাড়াই অস্বীকার করে। জানতো কোনো কারণ নাই, কি কারণ? ফেসবুক চালাইতেছে, রাত ব্যস্ত আছে, স্টার জলসায় দেখতেছে নাটক, ব্যস্ত আছে। ব্যস্ততা দেখায় স্বামীর কথায় সাড়া দেয় না। নবী বলেন ফাবাতা গদবানা আলাইহা, এই স্বামী যদি স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে রাতের বেলা কাটায়, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত এই নারীর উপর আল্লাহর ফেরেশতারা অভিশাপ দিতেই থাকে, অভিশাপ চলতে থাকে। এই অভিশপ্ত নারীর কারণে ঘরের মধ্যে গজব হয়। আরেক বর্ণনায় আল্লাহ নবী বলেন, এটা বুখারীর বর্ণনা, 5194 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, কোন স্ত্রী যখন বাহিরে যায়, দা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা, স্ত্রী তার স্বামীর বিছানা ছাড়া অন্য কোনো বিছানায় রাত কাটায়। অন্য বিছানা বলতে এখন আমাদের দেশে কি জানেননি, স্ত্রীও চাকরি করে, চাকরির সুবাদে অন্যত্র 5 দিন থাকতে হয়। চাকরির সুবাদে 3 দিন আবার থাকতে হবে, ঢাকা যেতে হবে। তো স্বামী অসন্তুষ্ট না, এটা কিভাবে আমার বিবির অন্য জায়গায় থাকতে দিই? হ্যাঁ, অসন্তুষ্ট স্বামী, অথবা অন্য কোথাও স্ত্রী থাকে, রাগ হয়ে স্বামীর উপরে। স্বামী এতে অসন্তুষ্ট যে আমার বিবি অন্য কোথাও আছে, এটা স্বামী মেনে নিচ্ছে না। নবী বলেন লানাতাল মালাইকাতু হাত্তা তারজিআ, যতদিন এই বিবি স্বামীর কাছে না আসবে ততদিন ফেরেশতারা অভিশাপ দিবে। শুধু কি তাই? মুসলিম শরীফের 1436 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন,
কোন ব্যক্তি তার বিবিকে বিশেষ কোনো প্রয়োজনে ডাকার পর বিবি যদি কোনো কারণ ছাড়া অস্বীকার করে, ইল্লা কানাল্লাযী ফিস সামাই সাকিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা, এই স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট না হওয়া পর্যন্ত 7 দিন যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকে, 15 দিন যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ ওই নারীর উপর 15 দিন অসন্তুষ্ট, 7 দিন অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। স্বামী যতক্ষণ সন্তুষ্ট না হবে আল্লাহ সন্তুষ্ট হবে না। এই নারী যদি অভিশপ্ত নারী হয়, তাদের কারণে সংসারে সমাজে গজব আসবে। মুসনাদে আহমদ 7083 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কি বলে দেখেন একটু, পুরুষরা মন দিয়ে শোনেন, কারণ পুরুষ নারী দুজন মিলে এই হাদিস। আল্লাহ নবী বলেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল, আমার উম্মতের শেষ জামানা এমন একটা সময় আসবে, এমন কিছু পুরুষ হবে, ইয়ারকাবুনা আলা আশবাহ, ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, তারা ঘরের মতো গাড়ি দিয়ে ঘুরবে, ঘরের মতো গাড়ি দিয়ে ঘুরবে। এই যে আজকে ঘরের মতো গাড়ি দিয়ে কিন্তু আসছি আমি, এই গাড়িতে এসি আছে, এই যে আজকে যে গাড়ি দিয়ে আসছি এসি আছে, ঘরেও এসি আছে, এই গাড়ি দিয়ে আসছি আপনাদের এখানে, তো ঘরের মতো গাড়ি দিয়ে ঘুরবে। ঘোরার পর ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, মসজিদের দরজায় গিয়ে নামবে, ওনারা নামাজ পড়তে যাবে সাহেবরা। এবার আল্লাহ নবী বলেন, তাদের বিবি তাদের কন্যাদেরকে তালাশ করো, তালাশ করার পর দেখবা নিসাউহুম কাসিয়াত আরিয়াত, তাদের নারীরা তাদের কন্যারা অর্ধনগ্ন। ওই মুসল্লি সাহেবদের কন্যারা নারীরা অর্ধনগ্ন। নবীজি বলেন, আলা রুসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ, তাদের এই চুলের খোপাগুলা ওটের কুজের মতো একদিকে পড়ে থাকে, পুরুষদেরকে দেখায়। স্বামী বাপ মসজিদে নামাজ পড়তেছে, এরা পুরুষদেরকে দেখায় বেড়াইতেছে। আল্লাহ নবী বলেন, ইলআনুহুন্না, তাদেরকে তোমরা অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মালউনাত, কারণ তারা অভিশপ্ত নারী, তারা লানতপ্রাপ্ত নারী, তারা অভিশপ্ত নারী। কষ্ট নিয়েন না, যারা তাদের স্ত্রীকে কন্ট্রোল করতে পারছেন না, বাকি আপনার বিবিকে বলতে হবে তুমি কিন্তু এই গুনাহের কাজ করবা না। আপনি বলার পরেও যদি করে আপনি ধরা খাবেন না। বাবা তার কন্যাকে বলবে তুমি এই জাহান্নামী কাজ করবা না, আপনি বলার পরেও যদি কন্যা করে আপনি ধরা খাবেন না। কিন্তু যদি আপনি না বলেন, ওই মেয়ে আপনাকে সহ জাহান্নামে নিয়ে যাবে, ওই স্ত্রী আপনাকে সহ জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বুঝাইতে চাইলাম, আমরা যারা নামাজি, নামাজ পড়ছি, কিন্তু আমার কন্যাটা ঠিক নাই, আমার বিবি ঠিক নাই, আমার স্ত্রী ঠিক নাই, আমার ঘরের নারীদেরকে বলতে হবে, আমি তুমি কিন্তু এই কাজ ঠিক করতেছো, এটা অন্যায়। আমি স্বামী হিসেবে তোমাকে বলছি, আমি বাবা হিসেবে বলছি, এটা অন্যায়। হ্যাঁ, আপনি বলার পরেও যদি কথা না মানে, সেক্ষেত্রে তারা আল্লাহর কাছে ধরা খাবে। কিন্তু আপনি যদি না বলেন আর তারা উল্টা পাল্টা চলে, তাহলে আপনিও দায়ুস, সেও দায়ুস হবে, হয়ে জাহান্নামে। ভাই কথাগুলো বুঝে আসছে সবার? তো এই জাতীয় নারীদের কারণে সমাজে গজব আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর জাহান্নামী, লাম আরাহুমা, যাদেরকে আমি দেখি নাই। আবার বলছি, আল্লাহ নবী বলেন 2 শ্রেণীর জাহান্নামী, তাদেরকে আমি দেখি নাই। নবী বলে গেছে আমি দেখি নাই, তোমরা দেখবা। 1 নাম্বার, কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর, 1 নাম্বার এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে অন্যায়ভাবে জুলুম করবে, নির্যাতন করে মানুষকে মারবে। গরুর লেজের মতো চাবুক, লাঠি দিয়ে জুলুম নির্যাতন করে মানুষকে মারবে, 1 শ্রেণী। 2 নাম্বার, নিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত, আল্লাহ নবী বলেন আরেক শ্রেণীর হলো, তারা হলো নারী সম্প্রদায় যারা অর্ধনগ্ন, এমন পর্দা পোশাক পরে যে পোশাকের কারণে অন্য পুরুষ তার দিকে আকৃষ্ট হয়। আল্লাহ নবী কয় এমন নারী আমি দেখি নাই। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, এই যুগে আছে? তো নবীজি বলছে আমি দেখি নাই, তোমরা দেখবা। এমন পোশাক পরবে যেই পোশাকে মাইলা, সে নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে, মুমিলা, অন্যকে আকৃষ্ট করবে, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তার চুল অন্যের সামনে প্রদর্শন করবে, ওটের কুজের মতো চুল প্রদর্শন করে অন্যকে আকৃষ্ট করবে। নবীজি বলেন, লা ইয়াজিদনা লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। এই নারীরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বললেন 2 শ্রেণীর, 1 শ্রেণী যারা, তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামী বললেন, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তো এই নারীরা অভিশপ্ত করার মতো যে কাজগুলা, এই কাজ যখন সমাজে বাড়বে, ওই সমাজের মধ্যে গজব আসবে। আপনাদের কাছে জানতে চাই, এই বেপর্দা আর পর্দাহীনতার সমাজ, নবীজি বলছে আমি দেখি নাই, আমরা দেখতেছি, গজব আসবে, গজবের অপেক্ষায় থাকবে। এখন করণীয় কি? আমি আপনি, আমাদের করণীয়, আমি আমার বোনকে বাঁচাবো,
আমি আমার মাকে বাঁচাবো। একটা হাদিস আপনাদের সামনে বলি আর আফসুস করি, আমি নিজেও আফসুস করি এই হাদিস নিয়ে, মানে এই হাদিসের অনুবাদ নিয়ে আমি আফসুসে আছি। আমি মনে করি আপনারাও আজকের পরে টেনশনে থাকবেন এই হাদিসের অনুবাদ নিয়ে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস 2738 নম্বর হাদিস, 2738। নবীজি বলেন, ইন্না আকাল্লাস সাকিনিল জান্নাহ আন-নিসা। নবীজি বলেন, শোনো তোমরা, জান্নাতের অধিবাসীদের মধ্যে সবচাইতে কম সংখ্যক হলো নারীরা। কারা? নবীজি বললেন, জান্নাতের অধিবাসীদের মধ্যে সবচাইতে কম সংখ্যক হলো নারীরা। এই হাদিস পড়ার পর আমি নিজেই টেনশন করি সারাক্ষণ, মাবুদ কম সংখ্যকের মধ্যে আমার মা থাকবে তো, আমার বোন থাকবে তো, আমার কন্যা আমার স্ত্রী থাকবে তো। নবী বলছে কম সংখ্যক, তা আমি তো পেরেশানিতে আছি। আল্লাহ কম সংখ্যকের মধ্যে আমার মা আছে তো, আল্লাহ কম সংখ্যকের মধ্যে আমার বোন আছে তো, আমার বিবি আছে তো, আমার কন্যা। এই পেরেশানি আমার, সবার আপনাদের এই পেরেশানি হওয়া উচিত। নবী বলছে কম সংখ্যক হবে। প্রিয় মুসল্লি ভাইয়েরা, ওই কম সংখ্যক যেন আপনার মা হয়, আপনার বোন হয়, আপনার বিবি হয়, তা আপনাকে সতর্ক থাকতে হবে। কম সংখ্যক। বুখারী শরীফের 304 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু সাঈদ খুদরি বলেন, নবীজি বের হলেন কোরবানির ঈদে অথবা ঈদুল ফিতরে, রমজানের ঈদে। বের হওয়ার পর ফামাররা আলা নিসা, নারীদের পাশ দিয়ে অতিক্রম করলেন। নারীদের দিকে তাকায় বললেন, মা শারান নিসা, হে নারী সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি সদকা করো। হযরতে বেলালকে বললেন, বেলাল এইভাবে রুমালটা বিছায়া দাও। হুজুর কেন? নারীদেরকে বললেন, তোমরা সদকা করো। ওয়ালাউ মিন হুলিয়িকুন্না, নাকের ফুল, কানের বালা যা আছে তোমরা যা দিয়ে পারো সদকা করো। আল্লাহ নবী বললেন, ফাইন্নী উরিতুকুন্না, কারণ আমাকে দেখানো হয়েছে আকসার আহলিন নার, আমি দেখলাম তোমাদের বেশিরভাগ জাহান্নামী। কি? তোমরা বেশিরভাগ, আমাকে দেখানো হয়েছে তোমাদের বেশিরভাগ জাহান্নামী। ভাই আগের হাদিসটা নিলাম, আগের হাদিসে নবী বলছে, আমি দেখলাম সবচাইতে কম সংখ্যক যেই সম্প্রদায়টা জান্নাতে থাকবে তারা হলো নারী, সবচেয়ে কম সংখ্যক অধিবাসী নারী। আর এই হাদিসে বললেন, আমাকে দেখানো হয়েছে যে জাহান্নামের মধ্যে তোমরাই সবচেয়ে বেশি। আগেরটাই বললেন জান্নাতের অধিবাসী সংখ্যাই সবচেয়ে কম, আর এই হাদিসে বললেন আমাকে দেখানো হয়েছে জাহান্নামে তোমরাই বেশি। নারীরা প্রশ্ন করলেন, কুল্লা বিমা যা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কেন জাহান্নামে বেশি দেখলেন? নবী জবাব দিলেন, দুইটা অপরাধ তোমাদের মধ্যে বেশি। এক নাম্বার, তুকসিরনাল লাইনা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। কথায় কথায় খালি অভিশাপ দিয়ে দাও, তোর উপর খোঁড়া ফাঁদা পড়তে পারে না, এই জাতীয় কথা। আরো কিছু কথা বলে ফেলে, কুসংস্কার বলে। তো এই কথাগুলো বলো। এক। দুই নাম্বার, ওয়া তাকফুরনাল আশীরা, স্বামীর নাফরমানি করো তোমরা। আপনার সাথে 20 বছর সংসার করছে, কোনো ভুল হয় না, একদিন একটু ভুল হয়ে গেছে, 20 বছরের খোঁটা দিয়ে দিচ্ছে। আপনার সাথে 20 বছর তো খালি এই ভুলই করলেন আপনি, এরকম বইলা ফেলেন। তো যাই হোক, মা বোনরা, ওনাদেরকে বুঝানো, কথাগুলা বুঝানো। কি বুঝানো? আজকে থেকে আমি বলি কি বুঝাইবেন। এক, বলবেন যে দেখো হাদিসে নবীজি বলছে জান্নাতের সবচেয়ে কম সংখ্যক অধিবাসী হবে নারী। আবার বুখারীর হাদিসে নবীজি বলছে জাহান্নামে বেশি দেখছে নারী। প্রিয় স্ত্রী, প্রিয় মা, প্রিয় বোন, প্রিয় কন্যা, আমি তো চাই না জাহান্নামের বেশির মধ্যে তুমি থাকো, আর আমি তো চাই না যে জান্নাতের কম সংখ্যকের মধ্যে তুমি না থাকো। আমি চাই না, আমি চাই কম সংখ্যকের মধ্যে জান্নাতে তুমি থাকো আর জাহান্নামের বেশি সংখ্যকে তুমি না থাকো, এটাই আমার চাওয়া। এই জন্য এদেরকে এটা বুঝানো, আর বুঝানো যে এই বেপরদার কারণে শুধু আমার ঘরে গজব আসে এমন না, পুরো সমাজের মধ্যে গজব আসে। বেপরদা বাড়বে তো জিনা বাড়বে। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা অপরাধ কোন এলাকায় যখন বাড়বে, ওই এলাকার সমস্ত নিয়ামত আল্লাহ উঠায় নেয়। একটা হলো সুদ খাওয়া, আর একটা হলো ব্যভিচার, জিনা করা। একের পর এক, হ্যাঁ, ওটা শুধু তো আছে, সুদের আলোচনা করি নেই। তো সুদ আর জিনা, এইগুলার কারণে আম্মাহুমুল্লাহু বিআযাব, আল্লাহ ব্যাপকভাবে পুরো এলাকারে ধরে। আল্লাহ অপরাধ কয়টা? দুইটা। এই দুই অপরাধে পুরো এলাকা ধরে আল্লাহ। আম্মাহুমুল্লাহু বিআযাব, আল্লাহ পুরাটা এলাকারে ধরে ফেলে শুধুমাত্র এই বেশিরভাগ এই দুইটা অপরাধের কারণে। তো বুঝাইতে চাইলাম, হাদিসে 15টা অপরাধের কথা বললাম। ওই যে প্রথম আমাদের আলোচনা, 15টা অপরাধ। এই অপরাধগুলো আমাদের অনেকের মাঝে আছে। আল্লাহ যেন এই অপরাধগুলা থেকে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মা বোনদেরকে যেন পর্দার মধ্যে রেখে ওই জান্নাতের কম সংখ্যকে যেন আমার মা থাকে, আমার বোন থাকে, আমার স্ত্রী থাকে, আমার কন্যা থাকে, এই চেষ্টা করা। গজব থেকে যেন এলাকাটা হেফাজত থাকে, আল্লাহ তৌফিক দান করেন। এই স্থায়ী মাহফিলটা প্রতি মাসে হোক, এটা কি চান সবাই? আসলে চান তো? এই পিলারের এই পাশে যারা আছেন তারা ইনশাল্লাহ বলেন জোরে। মাঝে যারা আছেন বলেন তো। এবার সবাই বলেন তো। এটা লাভ কি আমি বলি আপনাদেরকে। ইসলাহ মানে হলো সংশোধন করা,
শুদ্ধ করা, পরিশুদ্ধ করা। দেখেন আজকে জাকাতের কথা কিছু বললাম, হইতে পারে আপনাদের কারো মাঝে কাজ হয়ে যাবে, ইন্নালিল্লাহ আমি তো জাকাত দিই নাই কয়েক বছর, দিয়ে দিব। এরপরে আজকে আপনার কিছু শিক্ষার কথা বললাম, যে আমার সন্তানটা কি উল্টাপাল্টা শিখতেছে কিনা আপনি আজকে থেকে তদারকি করতে পারবেন। মা বোনদের ব্যাপারে বললাম, আমার বোনটা পর্দাহীনতায় চলে কিনা আপনি তদারকি করতে পারবেন। তো ইসলাহি মাহফিলের সবচেয়ে বড় উপকার, এলাকায় উলামায়ে কেরাম আসে, এই যে প্রতি মাসে একজন আলেম আসে আর আলেমদের কথা শোনেন, এটা তো এলাকার জন্য বরকতের কারণ। এজন্য আমি বলবো এলাকার সবাই মিলেমিশে আপনারা এই ইসলাহি মাহফিলের আয়োজন করবেন এবং মিলেমিশে সবাই অংশগ্রহণ করে অন্যকে উৎসাহিত করবেন যে হ্যাঁ, ইসলাম মানে শুদ্ধ পরিশুদ্ধ করা। আমরা চাই এই ইসলাহি মাহফিলের মাধ্যমে যেন পুরা এলাকাটা পরিশুদ্ধ হয়ে যায়। এই জন্য সবাই সহযোগিতা করা, কথা দিয়ে সহযোগিতা করা, কর্ম দিয়ে সহযোগিতা করা, অর্থ দিয়ে সহযোগিতা করা, পরামর্শ দিয়ে সহযোগিতা করা, এটার বিরোধিতা না করা। এটা কথা সারা জীবন মনে রাখবেন। ভালো কাজ করতে না পারলেও ভালো কাজের বিরোধিতা কোনোদিনও করবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? ভালো কাজ করতে না পারলেও ভালো কাজের বিরোধিতা কখনো করতে পারবো। কেন এমনি বলবেন আমি ভালো কাজ নিজেই করতে পারি না, আল্লাহ আমি যেন করতে পারি তৌফিক দিন। ভাই ভালো কাজের বিরোধিতা তো আমি করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলা শুনলাম বললাম, আমি সহ আমরা সবাই যেন আমল করে আল্লাহর গজব থেকে যেন আমরা সবাই বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।